পটুয়াখালীর গলাচিপায় উপজেলা নির্বাহী অফিসার অপসারণের দাবিতে পক্ষে বিপক্ষে দফায় দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র ও জনসাধারণ এক পক্ষ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক স্থাপন, দুর্নীতি এবং টাকার স্ববিনিময়ে OMS ডিলার নিয়োগের অভিযোগ তুলে গলাচিপা উপজেলার থানা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করা হয়। এই সময় ছাত্র ও জনসাধারণ 24 ঘণ্টার আলটিমেটাম দিয়ে গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমানের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় জনসাধারণ বলেন, সুস্পষ্টভাবে এই জনতার মিছিল থেকে বলতে চাচ্ছি, এই ইউনিয়নকে যদি আজকের দিনের মধ্যে অপসারিত না করা হয়, গলাচিপা জনপদে আগুন জ্বলবে। আজকের পরে যদি সে স্বেচ্ছায় সসম্মানে তার চেয়ার না ছাড়ে, তাহলে আমরা ছাত্র জনতা তার চেয়ার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। এই গলাচিপার ছাত্র জনতা এই ইউনিয়নের তালবাহানা আর দেখতে চায় না। এই ইউনিয়ন এক স্বেচ্ছাচারী খুনি হাসিনার দোসর, স্বৈরাচারের দোসর। সে এখনো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছেলেদেরকে নিয়ে আমরা খুব ভালো করে জানি। আমাদের কাছে 1100 টাকার চালান আছে, আর আপনারা সাধারণ জনতার কাছ থেকে 3500 টাকা করে নিচ্ছেন। এই টাকার কারণ কি? আপনি ছাত্র জনতার কাছে এসে বলেন, রাস্তায় নেমে এসে বলেন, ওই এসির চেয়ার ছাড়েন, এসির চেয়ার ছেড়ে জনতার কাছে উত্তর দিয়ে যান। আপনার এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের এগেইনস্টে আপনি 50,000 থেকে 1,20,000 করে টাকা নিয়েছেন। কেন নিয়েছেন? এই ঘটনার কিছুক্ষণ পরেই গলাচিপা উপজেলা পরিষদ প্রাঙ্গণে গলাচিপা উপজেলার নির্বাহী অফিসারের পক্ষে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করা এবং তার বদলি ও স্থানান্তর না করার দাবিতে UNO এর পক্ষে ডিলারবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করায় তীব্র নিন্দা প্রকাশ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের দাবিটা কি ভাই? আমাদের দাবিটা কি? ইউনোসের যে নিয়োগ দেশে আর ফুটো বিচার স্যারে যে নিয়োগ দেশে, ওই এর আমরা পক্ষে নিয়োগ ঠিক মতন দেশে সে ঠিক আছে। আপনার পাইছেন এর বিরুদ্ধে কেউ কিছু বলছে? আবার কথা বলেন, কি বুঝলেন? কি করে কি করে তারা প্রতিদিন আসছে এগুলো বলতো। আমি কেন হরণি করা হয়? আপনার নাম কি? এই সবাই নিয়ে যে দাঁড়াইছেন আপনি, কি কারণে দাঁড়াইছেন আপনি এই সবাই নিয়ে? সারা বাংলাদেশে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে, তাদের কাজে বিঘ্ন করতেছে। আমরা আজকে রাজপথে দাঁড়াইছি যাতে করে সরকারি কোনো অফিসারের বিরুদ্ধে তারা যেন সুষ্ঠুভাবে তাদের কাজ করতে পারে। এই জন্য আমরা রাজপথে থাকবো, অফিসার যেন তাদের কাজে যেন প্রতিহত করতে আমরা চাই। কোন সরকারি অফিসারের বিরুদ্ধে যেন কেউ ষড়যন্ত্র না করতে পারে। এই দেশটা আমাদের, তারা এই দেশের জন্য সুন্দরভাবে যারা পাওয়ার যোগ্য যে জিনিস, এটা যেন তারা বরাদ্দ করতে পারে। এই জন্য আমরা তাদের সহযোগিতা করার জন্য এই লোকজনকে নিয়ে আমরা দাঁড়াইছি।